হ্যালো গাইজ, কেমন আছো সবাই? সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে অবশ্যই জানিও। তোমরা দেখো পাপায়নের উপনয়নের জন্য কিন্তু সবাই চলে গেছে, আর পিছনে দেখো বাজনা পার্টি মানে ব্যাকপাই বাজনা কিন্তু বাজছে, আর সবাই কিন্তু দাঁড়িয়ে পড়েছে। এরা হচ্ছে মৌলির জেঠিমা আর মৌলির বৌদি, দিদি, তার সাথে হচ্ছে বৌদির মা, আর হচ্ছে আমাদের রিকু বেটা। সবাই মিলে কিন্তু দাঁড়িয়ে পড়েছি এবং কিনা পাপায়ের সঙ্গে আমাদের রিকু বেটা কিন্তু পাপায়ের কোলবর, তো সেই হিসেবে ওকে কিন্তু নিয়ে দাঁড়িয়ে পড়েছে, একটু গায়ে হলুদ লাগিয়ে দেবে। সবাই কিন্তু খুব খুব আনন্দ করছিল, কিন্তু রিকু বেটার শরীরটা খুব একটা ভালো ছিল না। ও কিন্তু মাঝে মাঝেই কান্নাকাটি করছিল, কিন্তু বৌদির কোলে কেমন চুপটি করে বসে আছে দেখো। তো সবাই মিলে একটু একটু করে ক্লিপ তুলে নিচ্ছিল, একটু একটু ভিডিও করে নিচ্ছিল, কারণ সবটাই কিন্তু খুব পরিমাণে দরকার। আর দেখো সবাই কত সুন্দর সুন্দর সেজে এসছে, কত সুন্দর সুন্দর শাড়ি পরেছে, তো দারুণ লাগছিল সব কিছু। আর মৌলি কিন্তু আটপৌড়েভাবে শাড়ি পরে নিয়েছে, কারণ আমাদের দেশের বাড়িতে স্নান করতে নিয়ে যাওয়া হবে পাপাইকে। ওটা আমার ক্ষেত্রে কিন্তু দারুণ একটা এক্সাইটিং ব্যাপার ছিল, কারণ পাপাই স্নান করতে যাবে দেশের বাড়িতে, মানে আমার দেশের বাড়িতে। এটা কিন্তু আমার ক্ষেত্রে দারুণ ছিল, কারণ দেখো আমি ওখানে বড় হয়েছি, ওখানে কিন্তু বাবা দাদুর বাস্তু ভিটে, পুরনো সেই মানে সব ভালোবাসার মানুষগুলোর জায়গা সেটা। এরপর দেখো আমার জামাইবাবু সাথে হচ্ছে দিদি, মাম্পু সবাই দাঁড়িয়ে পড়েছে। এই দেখো নীল আর বিজয় দুজনেই কিন্তু দাঁড়িয়ে পড়েছে। এরপরে কিন্তু আমরা স্টেজে উঠে গেছি। স্টেজটা কেমন হয়েছে বলো? স্টেজটা কিন্তু পুরোটাই হলুদ রঙের ডেকোরেটিং করা হয়েছিল। মৌলি, পাপাই আর আমি তিনজনে বসে গেছি, আর একটু একটু করে ভিডিও ক্লিপ করে নিচ্ছিল। স্টেজটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল, কিন্তু পুরোটাই হলুদ হলুদ লাগছে, কারণ দিনের আলোতে কিন্তু পুরোটাই হলুদ হলুদ হয়ে গেছিলো। জানি না ফটোগ্রাফারের ফটোতে কেমন এসছে, আমাদের কাছে এখনও ফটোগ্রাফারের ফটো আসেনি, তো এলে জানতে পারবো। তো ওরা বলেছে খুব সুন্দর এসছে, জানি না কতটা কি এসছে। আর পাপাই দেখো লোটাসের মধ্যে বসে গেছে, যদি বা এই লোটাসের মধ্যে ফটোটাই তোলা হবে, কারণ ওই লোটাসের মধ্যে বসলেও পাপাইকে কিন্তু বাইরে থেকে আর সেইভাবে ওখানে স্নান করানো হয়নি, কারণ পাপাই যাবে কিন্তু পুকুর ঘাটে স্নান করতে, সেই পুরনো পুকুর ঘাট যেখানে আমি সাঁতার কাটা শিখেছি এবং সমস্ত ভাই বোনদের সঙ্গে ওখানেই স্নান করেছি এবং ওখানেই আনন্দ মস্তি করতে করতে বড় হয়েছি। সবটাই ক্ষেত্রে আমার চোখের স্মৃতিপটে ভেসে উঠছে। পাপাই কিন্তু ফার্স্ট টাইম ওখানে স্নান করবে, কারণ পাপাই কিন্তু মানে অন্নপ্রাশনের সময় ওখানে স্নান করতে যায়নি, সামনের পুকুরেই স্নান করে নিয়েছিল। এইবারে কিন্তু পাপাইকে আমি দেশের বাড়ির পুকুরে পর্যন্ত স্নান করতে নিয়ে গেছিলাম, কারণ যাতে আমার দেশের বাড়ির সেই ভালোবাসা বা টান বা সেই ঐতিহ্যমণ্ডিত জায়গা সেটার প্রতি ওর একটা টান তৈরি হয়, তাই। এরপরে দেখো সবাই রেডি হয়ে গেছে এবং সবাই বেরিয়ে পড়েছে, আর পাপাইকে কিন্তু নিয়ে নিয়েছে। দেখো পাপাইও কিন্তু পুরোটাই রেডি হয়ে গিয়েছে। হওয়ার পর দেখো আমি দিদিভাই মানে মৌমিতা দিদিভাই, মৌলি, পাপাই এবং আমার জামাইবাবু, দিদি সবাই করে কিন্তু বেরিয়ে যাচ্ছিলাম, আর কিন্তু আমরা কিন্তু পুকুর ঘাট পর্যন্ত যাব পাপাইকে স্নান করতে নিয়েতে। আর পুরোটা কেমন লাগছে তোমরা একটু জানিও। তো কারণ এই পুরোটা সুন্দরভাবে ডেকোরেটিং করার চেষ্টা করেছিলাম, তো এখনও অনুষ্ঠানের রীতি এগুলো চলছিল, সবাই খুব আনন্দ করছিল এবং সবাই নাচতে নাচতে যাবে। এই দেখো আমাদের মামুকে ডেকে নিচ্ছিলাম, তো মামুও চলে যাচ্ছে, তো সবাই যাচ্ছিল। কিছুটা ক্লিপের আকার দিয়েছে, আর বাদ বাকি যেটা বাকি থাকবে সেটার পরের দিন তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো পুরোটাই দেখতে থাকো, আশা করি তোমাদের এই ব্লগগুলো তো ভালোই লাগবে এবং সব ভিডিওগুলো আমার ক্ষেত্রে তো প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ এবং পাপায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই দেখো সিটা কেমন লাগছে, পুরো দিনের আলোতে চকচক করছে, তো সবাই মিলে নিয়ে যাচ্ছে, সঙ্গে পাপায়ের গায়ে হলুদের বাটিটাও নিয়ে যাচ্ছে। সবাই মিলে ওখানে যাব এবং পাপাইকে স্নান করে নিয়ে আসব। তো যাই হোক, দেখো কেমন লাগছে জানাও, আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সেটাও জানাও।
যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না, যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে। এইভাবেই আমার সাথে থেকো, সঙ্গে থেকো, জুড়ে থেকো। দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন সকালের সঙ্গে। ততক্ষণের জন্য আমার পাশে থাকবে, কমেন্ট করে জানাবে। টাটা।